যুবরাজ চৌধুরী মারা গেলে আপনারা আমার লাশটা কিছুক্ষণের জন্য হবিগঞ্জে পাঠাইবার আগ পর্যন্ত ঘরের বারান্দায় পাতলা একটা চাটি বিছাইয়া নিতর দেহটারে বালিশবিহীন কম্বল বিহীন শোয়া রাখবেন। এরপরে হবিগঞ্জে নিয়ে আমাকে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে, দোকানের 3 টুকরা মার্কিন কাপড় আমার সম্বল হবে। অথচ আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, জায়গা জমি কিনলাম, বাড়ি বানাইলাম, ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে রুমে দামি দামি খাট পালং বিছাইলাম। আব্বারে, এই যে এত কিছু করলাম, এত কিছু করার পরও আমার লাশটা বাড়িতে নেওয়ার পরে আর কিন্তু বক্স পালঙ্গে রাখা হবে না, আমার বেডরুমের মধ্যে আমার লাশটার ঢুকানো হবে না, ঘরের বারান্দার মধ্যে কবরে যাওয়ার আগ পর্যন্ত, জানাজা হওয়ার আগ পর্যন্ত আমার লাশটা আমার ঘরের বারান্দার মধ্যে ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া বালিশবিহীন কম্বলবিহীন রাখা হইব। মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন এ বন্ধু? তাইলে কিসের জন্য এত পেরেশানি করব, কার জন্য এত পেরেশানি করব? আমি মারা যাবার পরও তো সন্তান আমার টাকাগুলা কবরে দিয়ে আসবে না, আমার জায়গা জমি কবরে দিয়ে আসবে না, আমার সন্তান শুধু আমাকে দিবে দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গত 1 সপ্তাহ আগে উজানি সারে একটা জানাজা পড়লাম, আমার একটা বোনের জানাজা পইরা বাড়িতে যখন আসলাম ওই মায়ের সাথে দেখা করার জন্য, আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। মা আমারে জড়ায়া দইরা কান্দা কয়, পুত্রী তোর বোনডে যে কবরে পাঠাইলাম, আমার মেয়েরে মাত্র 2400 টাকার কাপড় দিয়া পাঠাইছি। আমারে হাতে ধইরা টান দিয়া নিয়া আলমারিটা খুইলা ওয়ার্ড্রপ থেকে দেখাইতেছে, কয় দেখো ভূত কত দামি দামি ড্রেস আমার মেয়ের। আমার মেয়ে তো 2400 টাকার কাপড় পরে না, আমার মেয়ের কত দামি দামি ড্রেস এগুলা ড্রয়ারের মধ্যে পরে আছে, কিন্তু আমার মেয়ের পিছনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করলাম চিকিৎসা করানোর জন্য। আজকে আমার মেয়ের মাত্র 2400 টাকার কাপড় দিয়া কবরে পাঠাইছে। এবং মহিলা হওয়ার কারণে 5 টুকরা সাদা মার্কিন কাপড় 2400 টাকা, কিন্তু পুরুষ লোক যদি হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, টাকাও কিছু কমে যাইতো। ঠিক কিনা কম? এই নবীর প্রেমিকেরা খেউরা গ্রামের বাবাজিরা রে, আজকে এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই খেউরা গ্রামের কবরবাসীরাও খুশি। আজকে এখানে মা হারায়া বাপ হারায়া অনেক সন্তানগুলা বসছেন, হয়তো আপনাদের ভিতরে নাড়া দিচ্ছে, আহারে আব্বা থাকলে কত শান্তি লাগতো, আম্মা থাকলে কত শান্তি লাগতো। কিন্তু একটাবার ভাইবা দেখেন তো, যেই বাবা এতগুলা টাকা পয়সা আমার আপনার পিছনে খরচ করলো, এত লাখ লাখ টাকা খরচ করলো, ওই মা বাবারা যারা কবরে পাঠাইছেন কয় টাকা খরচ কইরা পাঠাইছেন? মাত্র এরকম 1,500-2,000 টাকা দিয়ে সাদা 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড় দিয়া সাজাইয়া পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবারা মনে করে আমার সন্তান আমারে কাফন দাফন করব, আমার সন্তান আমাকে দাফন করব, কিন্তু বাবা গো আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না বেটে? কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই, দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। যাবার সময় বাবার আগে সন্তান যেতে পারে, সন্তানের আগে বাবা যেতে পারে, মায়ের আগে মেয়ে যেতে পারে, মেয়ের আগে মা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা?
নবীর প্রেমিকেরা, এই জন্য আমার আল্লাহ সূরা তাহার 55 নম্বর আয়াতে পাকের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ কই বান্দা শুনো, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার ওখানেই তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে আবার সেখান থেকেই তোমাদেরকে উত্তোলন করব। অর্থাৎ এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্টেপের কথা বলেছেন। একটা দুনিয়ার আগমনের কথা, আরেকটা দুনিয়াতে চলে যাওয়ার কথা, আবার শেষ বিচারে হাসরের ময়দানের কথা। এখানে 3টা স্টেপের কথা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। কারণ দুনিয়াতে আল্লাহই পাঠান, আবার দুনিয়া থেকে আল্লাহ নিবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এখান থেকে আমাদেরকে উত্তোলন করবেন। ঠিক কিনা কোন? তাইলে বাজান, এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও দেখবেন কিছু কিছু মানুষ ক্ষমতার বড়াই দেখায়, অহংকার দেখায়, তকব্বরি দেখায়। আপনারা বলুন, আমরা যেই শক্তি প্রয়োগ করতেছি, যেইভাবে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, শক্তিটা দিয়েছেন কে? শক্তিটা নিবেন কে? এটার জন্য মাঝে মাঝে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে দেখবেন কিছু সুস্থ সবল শরীরের লোকদের মাঝে প্যারালাইসিস নামক একটা রোগ এসে দেখা দেয়। কথা বলেন, প্যারালাইসিস যখন হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়, একটা হাত একটা পা অবশ হইয়া যায়। যেই লোকটা সুন্দর করে হাত নাড়াইয়া চলতো, পাও নাড়াইয়া চলতো, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ আছে তাদেরকে প্যারালাইসিস রোগ দিয়া দেহের একটা সাইড অচল বানাইয়া দেয়। আমরা আফসোস করি, আহারে এত সুন্দর মানুষটা এত সুন্দর করে চলতো, এখন ঘোরবটি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। ওই লোকটাকে ভালো করার জন্য আমরা দেখবেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে জেলা সদরে নেই, জেলা সদরে নেওয়ার পরে তাকে রাজধানীতে নেই, রাজধানীতে চিকিৎসা ফেল হয়ে গেলে আমরা ওই রোগীটাকে বিদেশের কোনো দেশের মধ্যে পাঠাই উন্নত চিকিৎসার জন্য। আমরা দামি দামি ডাক্তার কবিরাজ দেখানোর পরেও দেখা যায় আল্লাহ যদি না চায়, বলুন কোন ডাক্তার কবিরাজ রোগীকে ভালো করতে পারবে? কথা কোন পারবে? আমার আল্লাহ প্রমাণ করে দিলেন যে আমি চাইলে তোমাদেরকে সচ্ছলভাবে চালাতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অচল বানিয়ে দিতে পারি। বলুন ক্ষমতাটা কার? এই জন্য যুবক আমার বাবাজিরা গো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে, কবরের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই দিন দুনিয়ার জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে, ওই দিন যখন আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে খাটিয়াতে উঠাইয়া কবর দেশে যখন পাঠাইবে গো, আপনারা বলুন ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু যাবে?
বান্ধব যাবে। অথচ আমরা প্রায় সময় দেখতে পাই চায়ের দোকানে বসলে বন্ধুদের আড্ডা, রাস্তার মোড়ে বৈশা বন্ধুদের আড্ডা, দুই বন্ধু মিলিয়া 10 জন 5 জন বন্ধু মিলিয়া কত ভ্রমণের মধ্যে আমরা যাই, টুরিস্টে যাই, আমরা অনেক সময় কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, আমরা জাফলং যাই, মাধবকুণ্ড যাই, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা দেখতে যাই। অনেক সময় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার শিকার হইয়া 10টা বন্ধুর মধ্য থেকে একটা বন্ধু চলে যায়। এমন ইতিহাস আছে না নাই? একটা বন্ধু চলে যায়, বাকি 9 জন বন্ধু বন্ধুর কাছে বৈশা চোখের পানি ছেনে কান্না করে চোখের পানি দিতে পারে, কিন্তু বলেন ওই বন্ধুরা কি ওই বন্ধুর সঙ্গ আর দিতে পারে? লাশ যখন হইয়া যায় বন্ধুরা সবাই লাশটা নিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে আসে, স্বজনরা মিলিয়া তাকে কবরে দাফন করে দিয়া 40 কদম দূরে আসার পরে ইস্তেগফার করে মোনাজাত করে আমরা তাকে দাফন করে একা কবরের মধ্যে রেখে চলে আসি। কথা বলেন ঠিক না বিঠে? অথচ দেখেন বন্ধুর বাড়িতে বন্ধু গেলে দামি বিছানাটা সুন্দর করে সাজাইয়া দেয়, বক্স পালংটা সুন্দর করে ঝাইরা নতুন বিছানার চাদর বিছাইয়া শিমুল তুলার বালিশ দিয়ে আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয়। এ খেওড়া এলাকার বাবাজিরা রে, ওই বন্ধুর চোখের সামন থেকে বন্ধু যখন যায়, বন্ধু যদিও দাফন করতে যায়, আপনারা দেখবেন সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া, ঠিক কিনা কোন? সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া এই গুরুস্থানের মধ্যে মাটির একটা বিছানা বানানো হয়, ঠিক কিনা কম? এই বিছানাটাও কিন্তু বড় পরিসরে হয় না। যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির হাতে 3.5 হাত, ঠিক কিনা কম? এই 3.5 হাত কবরটা খনন করিয়া, এটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের দেশের রীতি অনুসারে আমরা তার কবরের জায়গাটা এই পরিমাণে করি, একটু বেশিও নয় একটু কমও নয়। সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই কোনো ব্যক্তি যদি মুসলিম হইয়া মারা যায়, শিল্পপতির জন্য যেই বড় কবর, রাস্তার ভিখারি যদি মুসলিম হইয়া মারা যায় তার জন্য এই কবর, ঠিক কিনা কোন? বন্ধুরে, অথচ দুনিয়ার জমিনে দেখেন আমরা কত রং বেরঙ্গের কাপড় পরি গো। আমাদের গায়ের পোশাক গোলার দিকে তাকাইয়া দেখেন কত দামি দামি ব্র্যান্ডের কাপড় আমরা পরি। কারো গায়ের কাপড়টা নীল, কারোটা লাল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড় আমার আপনার গায়ের মধ্যে দিয়ে আমরা বসি। এই যে দেখেন মাঘ মাসের শীত আমাদের কাছ থেকে যাচ্ছে, এত ঠান্ডা শীত, এই শীতকে ভয় করে, শীত থেকে বাঁচার জন্য, শরীরটাকে গরম রাখার জন্য আমরা একটা কাপড়ে সীমাবদ্ধ থাকি না, গায়ের মধ্যে অনেকগুলা কাপড় দেই। গেঞ্জির উপরে পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে সোয়েটার, সোয়েটারের উপরে চাদর, কত সুন্দর করে আমাদের শরীরটাকে গরম রাখার জন্য চাদর দিয়া বেষ্টনী করে। বন্ধু, যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমি মোরাদ চৌধুরীর গায়ের শালটা আগে খোলা হবে, আমার গায়ের কোটটা খোলা হবে, পাঞ্জাবিটাও খোলা হবে। আমাকে কিন্তু আর বক্স পালঙ্গে আপনি রাখবেন না। এখন যে আসছি আমাকে কত আতর আপ্যায়ন করে আপনার দামি রুমটার মধ্যে নিয়ে বসাইবেন। ঘরের মধ্যে যেই দামি বেডরুমটা, সেই রুমের মধ্যে নিয়ে মুরাদ চৌধুরীকে বসাইবেন। কত সুন্দর করে বালিশটা সাজাইয়া দিবেন, নতুন একটা কম্বল বার করে দিবেন, হুজুর একটু আরাম করে বসেন। কিন্তু বাজান, আমি মুরাদ চৌধুরীও যদি এখন মারা যাই গো, আপনারা কিন্তু ঘরের এই জাজিমে আমাকে রাখবেন না, মাথার নিচে শিমুল তলার বালিশটা দিবেন না। আমার লাশটা হবিগঞ্জে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার ঘরের বারান্দার ফ্লোরের মধ্যে একটা চাটি বিছাইয়া আমার নিতর দেহটাকে বালিশবিহীন, কম্বলবিহীন, তোষকবিহীন পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আব্বারে, ও যুবক, আমি গতকাল কয়েকটা জানাজার নামাজের ইমামতি করে আসলাম নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে। ভদ্রলোক এত ঠান্ডার মধ্যে মারা গেলেন। দুনিয়াতে যখন ছিলেন
কত দামি দামি কম্বল তার গায়ের মধ্যে ছিল। জানাজার মাঠে যাইয়া লাশটা দেইখা আমার চোখের পানিগুলা চলে আসলো। প্রত্যেকটা জানাজার মুসল্লিদের গায়ের মধ্যে শীতের কাপড়গুলা সুন্দর করে দিয়ে রাখছে, কিন্তু যেই লোকটা নিতর দেহ নিয়ে শুয়ে আছে, এই SS5 বানানো খাটিয়াটা সাধারণত দেখবেন শীতের দিনে লৌহেতে হাত দিলে শরীরটা শিহরিত হইয়া ওঠে, ঠিক কিনা কোন? ঠান্ডা এত সুন্দর, এত কঠিন ঠান্ডা লাগে, হাতটা দিলেই যেন শরীরটা কাইপা উঠে। কিন্তু এই খাটিয়ার মধ্যে অন্য কোনো বিছানা নাই, অন্য কোনো লেপ নাই, তোষক নাই। ওই ভদ্রলোক ডেড বডি হওয়ার কারণে তাকে 3 টুকরা মার্কিন সাদা কাপড় নাকি কালো কাপড়, সবার গায়ে কাপড় হবে কি? জোরে বলেন কি? আজকে যদি শিল্পপতি মারা যান, শিল্পপতির কাফনের রং কি হবে? গরিব লোকের কাফনের রং কি হবে? এ বন্ধু, দুনিয়ার জমিনে রং বেরঙ্গের কাপড় পরি গো, দামি দামি ব্র্যান্ডের গাড়ি ঘোড়া দৌড়াই, কত ব্র্যান্ডের গাড়ি আমরা চালাই। প্রতিযোগিতামূলক ভাবে দেখবেন আমাদের দেশের বড় লোকরা কয়দিন পর পর এক একটা ব্র্যান্ডের গাড়ি যখন নতুন আসে শোরুম থেকে ওই গাড়িটা নিয়ে আসে। কিন্তু শিল্পপতি সমাজপতি যদি মারাও যায়, রাস্তার ভিখারিও যদি মারা যায়, এই গাড়িটা আমাদের সবার কিন্তু একদিন চড়তে হবে। এ বন্ধু, দুনিয়ার গাড়িগুলার কত পার্কিং হয়, আমরা যে ওয়াজ মাহফিলে যাই গাড়িগুলা কত জায়গায় নিয়ে পার্কিং করি, কিন্তু আপন দেশে যেই দিন যাইব গো, এই গাড়িটা কিন্তু আমাদের সবাইকেই চড়তে হবে। ধনী গরিব, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, সবাইকেই এই গাড়ির যাত্রী একদিন হতে হবে, ঠিক কিনা কোন? আমার থিওরিতে আমি দেখেছি এই গাড়িটার 4টা স্টেশন। কয়টা? একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা পার্কিং হয় জানাজার মাঠে, শেষ পার্কিংটা হয় গোরস্থানের পাড়ে। কথা বলেন? এই 4টা স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোথাও যায় না। দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়িগুলা চালাইতে হলে একজন ড্রাইভার লাগে। আকাশপথে বিমান যদি উড়ে, ড্রাইভার কিন্তু একজনই থাকে, যদি আর একজন সহযোগী থাকে। বাজান আমার বন্ধুরা আমার, রেলপথে যান, ড্রাইভার কিন্তু একজনের দ্বারাতেই 10টা 15টা বগি টাইনা নেওয়া হয়, ঠিক কিনা কম? একজন ড্রাইভারের ক্যাপাসিটিতে এই রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 15টা 20টা বগি টাইনা নেওয়া হয়। কিন্তু আপন দেশে যেই গাড়িটাতে উঠবো, ওই গাড়ি চালাইতে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না। আব্বারে, ওই গাড়ি চালাইবার জন্য 4 জন ন্যূনতম ড্রাইভারের প্রয়োজন হয়, এরপরে সহযোগী আরো কয়েকজন থাকে, ঠিক কিনা কন? দুনিয়ার জমিনে দেখবেন গাড়ি ঘোড়ার মধ্যে কত ডেকসেট সাইরা গান শোনা হয়, কত ডিজে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব, ওই গাড়িটা নিয়ে কবরে যাওয়ার সময়ে কিন্তু সবার জবান দিয়ে একটা শান বাইর হয়। এই শানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন ডেকসেটে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যখন তাকে পাঠানো হয়, শার্ট পরন্না লোক, প্যান্ট পরন্না লোক, গেঞ্জি পরন্না লোক, পাঞ্জাবি পরন্না লোক, দেখবেন সবার জবান দিয়ে ওই দিন অন্য কোনো ডিজে গান বের হয় না, সবার জবান দিয়ে ওই শানটা বের হয় আমার আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা কম? আমি যেই কথাটা বলেছিলাম, মোরাদ চৌধুরী মারা গেলে আপনার আমার লাশটা কিছুক্ষণের জন্য হবিগঞ্জে পাঠাইবার আগ পর্যন্ত ঘরের বারান্দায় পাতলা একটা চাটি বিছাইয়া নিতর দেহটারে বালিশবিহীন কম্বল বিহীন শোয়া রাখবেন। এরপরে হবিগঞ্জে নিয়ে আমাকে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে, দোকানের 3 টুকরা মার্কিন কাপড় আমার সম্বল হবে।
অথচ আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, জায়গা জমি কিনলাম, বাড়ি বানাইলাম, ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে রুমে দামি দামি খাট পালং বিছাইলাম। আব্বারে, এই যে এত কিছু করলাম, এত কিছু করার পরও আমার লাশটা বাড়িতে নেওয়ার পরে আর কিন্তু বক্স পালঙ্গে রাখা হবে না, আমার বেডরুমের মধ্যে আমার লাশটার ঢুকানো হবে না, ঘরের বারান্দার মধ্যে কবরে যাওয়ার আগ পর্যন্ত, জানাজা হওয়ার আগ পর্যন্ত আমার লাশটা আমার ঘরের বারান্দার মধ্যে ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া বালিশবিহীন কম্বলবিহীন রাখা হইব। মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন এ বন্ধু? তাইলে কিসের জন্য এত পেরেশানি করব? কার জন্য এত পেরেশানি করব? আমি মারা যাবার পর তো সন্তান আমার টাকাগুলা কবরে দিয়ে আসবে না, আমার জায়গা জমি কবরে দিয়ে আসবে না, আমার সন্তান শুধু আমাকে দিবে দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গত 1 সপ্তাহ আগে উজানি সারে একটা জানাজা পড়লাম, আমার একটা বোনের জানাজা পইরা বাড়িতে যখন আসলাম ওই মায়ের সাথে দেখা করার জন্য, আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। মা আমারে জড়ায়া দইরা কান্দা কয়, পুত্রে তোর বোনডে যে কবরে পাঠাইলাম, আমার মেয়েরে মাত্র 2400 টাকার কাপড় দিয়া পাঠাইছি। আবার হাতে ধইরা টান দিয়া নিয়া আলমারিটা খুইলা ওয়ার্ড্রপ থেকে দেখাইতেছে, কয় দেখো ফুত কত দামি দামি ড্রেস আমার মেয়ের। আমার মেয়ে তো 2400 টাকার কাপড় পরে না, আমার মেয়ের কত দামি দামি ড্রেস এগুলা ড্রয়ারের মধ্যে পরে আছে, কিন্তু আমার মেয়ের পিছনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করলাম চিকিৎসা করানোর জন্য। আজকে আমার মেয়ের মাত্র 2400 টাকার কাপড় দিয়া কবরে পাঠাইছে। এবং মহিলা হওয়ার কারণে 5 টুকরা সাদা মার্কিন কাপড় 2400 টাকা, কিন্তু পুরুষ লোক যদি হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, টাকাও কিছু কমে যাইতো। ঠিক কিনা কম? এই নবীর প্রেমিকেরা, খেউরা গ্রামের বাবাজিরা রে, আজকে এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই খেউরা গ্রামের কবরবাসীরাও খুশি। আজকে এখানে মা হারায়া বাপ হারায়া অনেক সন্তানগুলা বসছেন, হয়তো আপনাদের ভিতরে নাড়া দিচ্ছে, আহারে আব্বা থাকলে কত শান্তি লাগতো, আম্মা থাকলে কত শান্তি লাগতো। কিন্তু একটাবার ভাইবা দেখেন তো, যেই বাবা এতগুলা টাকা পয়সা আমার আপনার পিছনে খরচ করলো, এত লাখ লাখ টাকা খরচ করলো, ওই মা বাবারা যারা কবরে পাঠাইছেন কয় টাকা খরচ কইরা পাঠাইছেন? মাত্র এরকম 1,500-2,000 টাকা দিয়ে সাদা 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড় দিয়া সাজাইয়া পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, কার জন্য বাড়ি করব, কার জন্য গাড়ি করব, এই জন্য হারাম পথে পা বাড়ানো যাবে না। আব্বারে, আমরা মুসলমানের সন্তানগুলা চুপ থাকিতে আমরা অন্ধ হয়ে গেছি, কারণ এই যে একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, জানেননি এই মাসটার নাম কি? এই মাসটার নাম হলো মাহে রজব। নাম কি? মাহে রজব। হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেন জানেন না? এই মাসে এমন একটা রাত আছে বাজার, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। এই ঊর্ধ্বগমনটা হয়েছিল স্বয়ং রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায়। যার হয়েছিল তিনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ নিজে হাবিব বলেছেন, দুস্থ বলেছেন। উনি আর কেউ না, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রোজ
রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই 27 তারিখে আল্লাহ ছিলেন মেজবান, আমার নবী ছিলেন মেহমান। আজকে দেখেন আমরা পোস্টারে যাদের নাম আছে আমরা সবাই মেহমান। আয়োজক কমিটি যারা তারা হলো মেজবান, ঠিক না ঠিক? যারা আয়োজন করেছে তারা মেজবান, আমরা যারা এসেছি আমরা মেহমান। এই মেহমানদের সম্মানে মেজবানরা প্যান্ডেল সাজাইছে, লাইটিং করছে, কত সুন্দর ফুল দিয়া সাজাইছে, আলোক সজ্জা করছে। কার সম্মানে? মেহমানের সম্মানে। কার সম্মানে? মেহমানদের সম্মানে খেউরা গ্রামে আজকে আলোক সজ্জা হয়েছে, লাইটিং হয়েছে, মাইক টানানো হয়েছে, সুন্দর করে একটা অনুষ্ঠান সাজানো হয়েছে। বাজান আমার, বন্ধুরা আমার, রজব মাসের 27 তারিখ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। কেমন মেজবান, কেমন মেহমান! মেহমান হলেন দয়াল নবী, মেজবান হলেন আল্লাহ। এই জন্য কবি চোরের ভাষায় বলেছেন, আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। এই মেহমান মেজবান মেহমানকে কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় ছিল, আমার আল্লাহর কুদরতি কালামে, অর্থাৎ গোটা সৃষ্টি জগতে, শুধু দুনিয়াতে নয়, আরশ কুরসি লৌহ কলমে নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যত আশ্চর্যান্বিত বিষয় আছে, সব কিছু আপন হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়া পাঠিয়েছিলেন। ঠিক কিনা কোন? আমার মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। খাদেম ছিলেন জিবরাইল। এই জন্য একটু সুরের ভাষায় বলে যাই, জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, মসজিদুল আকসাতে যাওয়ার পরে আমার আল্লাহ সমস্ত আম্বে কেরামগণকে এখানে একত্রিত করলেন। কেন করলেন? যাতে কোনো নবী রাসূল আমার নবীর এই সফরকে অস্বীকার করতে না পারেন, যাতে কোনো নবী রাসূল আমার নবীর এই মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। এই জন্য ডকুমেন্টারি যাতে কেউ অস্বীকার করতে না পারে, এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করলেন। সেখানে সমস্ত আম্বিয়া কেরাম হলেন মুক্তাদি, আর ইমাম হলেন আমার নবীজি। এই জন্য দয়াল নবীকে এখানে একটা উপাধি দেওয়া হয়েছে, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ কোন? ইমামুল মুরসালিন। এই উপাধিতে ভূষিত হওয়ার পরে আমার নবীজি
প্রথম আসমানের দ্বার প্রান্তে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে? জিব্রাইল বলতেছেন আমি জিব্রাইল। সাথে কে? তিনি বলেন রহমাতাল লিল আলামিন। এই কথা বলার সাথে সাথে আসমানের দরজা উন্মুক্ত হলো। প্রথম আসমানের দরজা উন্মুক্ত হওয়ার পরে আমার দয়াল নবী আসমানের মধ্যে অবতরণ করলেন। সেখানে প্রথম আসমানে হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ কোন আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। এরপরে ভাইয়ের আমার আদম আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের যত দর্শনীয় জায়গা আছে সব কিছু সুসজ্জিত করে রাখছেন। এরপরে আদম নবী বলতেছেন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নাম উভয়টা সুসজ্জিত করে রাখছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল, ও জিব্রাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী বললেন জিব্রাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামটা দেখতে চাই। জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন মায়ার নবী, দয়ার নবী জিব্রাইল আলাইহিস সালামকে বললেন একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি না চানা নাম 2 মাসের উপরে ঠান্ডা মাওলানা আদনা বিয়ানাম লানা মুহাম্মাদ নাবিয়ানাম মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, খারাপ লাগতেছে আপনাদের। আমার নবী বললেন জিব্রাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের অবস্থা দেখতে চাই। জিব্রাইল বলতেছেন নবী গো, উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন নবীজি বললেন চলো জিব্রাইল, আগে জাহান্নামের আলামতটা দেখে আসে। তখন আমার নবীজি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের গেটে যখন গিয়ে উপস্থিত হলেন, জাহান্নামের গেট খোলার সাথে সাথে আমার দয়াল নবী দুর্গন্ধ পাচ্ছেন। কি পাচ্ছেন? দুর্গন্ধ পাচ্ছেন। জাহান্নামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দয়াল নবী সুগন্ধ পাচ্ছেন না দুর্গন্ধ পাচ্ছেন। হঠাৎ করে আমার নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছেন। নাউজুবিল্লাহ, কি বলা যাবে না? এমন কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া খায়। টপ টপ করে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আরে মানুষ হইয়া মানুষের গোশত, নিজের গোশত নিজে চাবাইয়া খায়, এটা কেমন মানুষ? এই দৃশ্য দেখে আমার নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, এরা পরের হক নষ্ট করত, এরা অন্যের হক নষ্ট করত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত। আছে না নাই? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গোষ্ঠীটা যদি বড় হয় আপনারা দেখবেন বড় গোষ্ঠীর মানুষগুলার আলাদা একটা শক্তি থাকে। এরা দেখবেন এদের গোষ্ঠীর একজন যদি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, সালিশতা না কইরা কইরে লাঠি সোটা নিয়ে সবাই বের হও, আমরার গোষ্ঠী বড়। এমন শক্তি দেখেন না ফিলার আসেনি? যাদের গোষ্ঠীগারা কম, দুর্বল,
এরার প্রতি দেখবেন বড় গোষ্ঠীর মানুষে একটু টর্চারিং বেশি করে, একটু জোরে কথা কইল কয় আমরা শুধু কথা কই না কেডারি, এমন অহংকারী লোক আছে না নাই? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? খেওরা গ্রামের বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, গোষ্ঠী বড় হইলে যে ক্ষমতা দেখাইতে হবে, মানুষের প্রতি জুলুম করতে হবে, আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের মধ্যে আপনি পার পাবেন না। ওই লোকগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর জন্য রাসূল বলেছেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, ইতিমের সম্পদ গ্রাস করে, ওই সমস্ত লোকগুলাকে আমার নবী আপন চোখ মুবারক দিয়া দেখেছেন। জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই, জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই। এই জন্য এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এরা একবার নিজের গোশত খাইয়া কমাইয়া ফেলবে, হাড্ডিগুলা বের হইয়া যাবে, আমার আল্লাহ পুনরায় আবার তাদের শরীরে গোশত জয়েন্ট করবে, আবার খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে, আবার জয়েন্ট হবে। এই রকম ভাবে শেষ বিচারের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা, জুলুমকারী লোকগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এদের নিজের গোশত নিজেকে ভক্ষণ করাবেন। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে হবে? তাইলে বলুন, জুলুম নির্যাতন বন্ধ হবে না চলবে? বন্ধ হবে না চলবে? এ বন্ধু, শুধু তাই নয়, আমার দয়ার নবী মায়ার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় রে বাজার, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কিলকিল করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু পোস্টারের মধ্যে তাকাইয়া দেখলাম কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য বাজান আমি কথাগুলা বলতেছি। খারাপ লাগতেছে আপনাদের? নবী কামলিওয়ালা দেখতেছেন জাহান্নামে যাইয়া, আমার নবী মেরাজের রাতে দেখলেন জাহান্নামে প্রবেশ করে, নবী দেখলেন কিছু কিছু লোক দেখা যায় এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। এই দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক, নবী গো এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইতো। কে খাইতো? ডিজিটাল যুগ তো, এই জন্য ইন্টারেস্ট বলতে হয়, কারণ সুদ কইলে অনেকের লজ্জা লাগে। ঠিক না বি ঠিক? আমরা দেশে এমন ফিলার আসেনি, এক ভদ্রলোক বিপাকে পড়ছে, তার ছেলেটারে বিদেশ পাঠাইবে, কোনো আত্মীয়ের কাছে, কোনো বন্ধু বান্ধবের কাছে যদি বলে যে আপনার বাতিজারে বিদেশ পাঠাইতাম, লাখখানেক টেহা দিয়েন, 50,000 টেহা দিয়েন, ঠুট মুখ শুকাইয়া কইব, বাইরে বিষ খাইবার হইস নাই, কইসলা তো ভালো, এমন খালি জীবন হইছি না। কথা কন, এমন হালি জীবন হইছি না ভাই, কইসলা তো জাগা মতো নই।
আমার কাছে না কইলে কাঁদতে কইবা, কিন্তু এই মুহূর্তে বিষ খাইবার হুঁশোড়ও নাই। এমন লোক আসেনি, কিন্তু টান দিয়া যদি কোন বাইসা ফত্তনের উপরে কিছু টেহা টোয়া দেওয়ান যাইবনি, কয় কত, কয় আপাতত 50 দিলি চলবো। কয় ভাই ইতা করে আমি লাগাই না, নিলে বরাবর 1 লাখ। ঠিক না বি ঠিক? আসেনি এমন ফিলার? ওরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কোকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরি সোনা। রাগ করছেন বাজান? আমার নবী সুদ ঘুষকে হারাম করেছেন, করজায়ে হাসানাকে বৈধ করেছেন। বিপদে পড়লাম, একজনের কাছে ধার চাইলাম যে আমি সুদ করে দেব, পরিশোধ করে দেব। কয়টা দিন পরে? 1 মাসের জন্য, 2 মাসের জন্য 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও। ভদ্রলোক উত্তরে বলে 20 খাইবার পয়সা নাই। কিন্তু যখন বলবেন পত্তনের উপরে কিছু দেওয়ান যাইবনি, 50 কইলে কয় 1 লাখ নেও। আর তরতাজা খাওয়ান না যদি ইডি দেখবেন ইন্টারেস্টের টাকা দি, সুদের টাকা দিয়ে আগে কাইটা লাই। ঠিক না ঠিক? এ বন্ধু, আপনি হয়তো দুনিয়ার বাসায় পাইবেন, দুনিয়াতে হয়তো কয়টা টাকা লাভ কইরা ওই ভদ্রলোকের প্রতি জুলুম কইরা আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া হয়তো মনে করতেছেন নিজে দালান কোটা বানাইয়া ফেলবেন। কিন্তু বাজান রে, সুদ ঘুষ যারা খাইতেছেন, এই সুদ খাওয়েন না, ঘুষ খাওয়েন না, ফিলারটি তো জিন্দিগিটা তাদের চিরস্থায়ী নয়। কবর যাওয়ান লাগবো নি? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কবরে গিয়ে তো শান্তি নাই। আমার নবী কামলিওয়ালা নিজের চোখ মোবারকে দেখেছেন সুদখোর ঘুষখোরের পেট গোলা অনেক উঁচা উঁচা, এদের পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটের মধ্যে কিলকিল করে। আমার নবী কান্দে, টপ টপ করে নবীর চোখের পানি পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো আপনি কান্দেন কেন? এগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো। বাজান দেখবেন বড় লোকদের ঘরের ড্রয়িং রুমের কর্নারে অ্যাকোরিয়াম বানিয়ে রাখছে। অ্যাকোরিয়াম চিনেন না? বড় বড় হোটেল রেস্তোরাঁতে অনেক বড় লোকদের নতুন ঘরের ড্রয়িং রুমের কর্নারে দেখবেন গ্লাস ফিটিং কইরা, বাতির সুইচ দিয়া বিভিন্ন লাল নীল বাতি জ্বলে, আর এটা ইলেকট্রিক চার্জের কারণে আপনার এটার মধ্যে অক্সিজেন দেওয়া হয়। মাছ ছাইরা দিলে বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। কথা কোন ঠিক না? অ্যাকোরিয়ামের ভিতরে মাছ থাকলে। তো এই অ্যাকোরিয়ামের আবিষ্কার কিভাবে হয়েছে জানেন? বিজ্ঞানীরা আমার নবীর মেরাজুন নবীরে আলোচনা করে, সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে গবেষণা করে এই অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের মধ্যে দেখেছেন সুদখোর ঘুষখোর যারা, এদের পেট গোলা অনেক উঁচা উঁচা। রাগ করতেছেন না? ইতা ওয়াজ করলে অনেক হুজুরের চাকরি থাকে না। ঠিক না ঠিক? মসজিদে হুজুর নিয়োগ দিলে আগে বাগুই টিপ দেলায়, কয় হুজুর বাইল মতো চললেন। ঠিক না ঠিক? এই জন্য অনেক হুজুরে চাকরি বাঁচাইবার লেগা জুমার খুতবার মধ্যে এই সুদ ঘুষের কথা ডরাই কয় না। আগের দিন কইলে পরের দিনে কয় হুজুর গাট্টিটা গুল করে লান, আসেনি? কিন্তু বাজান আমার এত চাকরি নোট করতে পারবেন না। হয়তো আগামী বছর দাওয়াত না আসতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি একটা দরজা বন্ধ করে 99টা দরজা বান্দার জন্য খুলে দেয়। আজকে এই হক কথাগুলো না বলার কারণে সমাজের মানুষ সুশিক্ষা পায় না, কারণ অযোগ্য ব্যক্তিদেরকে আমরা যোগ্যতার আসনে বসিয়ে দিছি। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে যদি বসানো যাইতো
তাইলে সমাজের মধ্যে জুলুম হইতো না, নির্যাতন হইতো না, মানুষ পথভ্রষ্ট হইতো না। ঠিক না ঠিক? আচার বিচার নাই বললেই চলে। অনেক মাহফিলে গেলে দেখি আজকে তো মাশাআল্লাহ সুন্দর পরিবেশ, মুরব্বীরা চেয়ারে বসছেন, কিন্তু অনেক এলাকায় মাহফিলে গেলে দেখি ফুলা ফাংরা ইতা টাইট সুঙ্গা লাগাইয়া হের আগে চেয়ারও বইছে আর মুরব্বীরা সব নিচে বোয়া। আসেনি অনেক জায়গায়? জি ভাইয়া, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়াসিন ভাইয়ের সামনে এনে বসে গেল। তো যাক ভাইয়ার আমার, যেই কথাটা বললাম এটা আমি কম্পেয়ার করছি, আমি জাস্টিফাই করে দেখেছি। অনেক এলাকায়, যে এলাকার মধ্যে একটু গন্ডগোল থাকে তো ওই এলাকায় দেখছি আদব কায়দা একটু কম, কিন্তু আজকে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন, মুরব্বীরা চেয়ারে বসা আর আমরা সবাই যার যার আসনে বসা, এটাতে কোনো কমপ্লেন নেই। কিন্তু আমার দৃষ্টিতে যখন খারাপ লাগে ওই মুহূর্তে আমি দেখি অনেক মাহফিলে পোলাপানগুলা চেয়ার নিয়ে বসে থাকে আর মুরব্বীরা সবাই নিচে বসা থাকে। বলেন তো এখানে কি বরকত হয়? এটা হইতো না যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো, সমাজের মধ্যে যদি মানুষ বিচার করত, তাইলে বাজান এই সমাজের মধ্য থেকে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাইত। কিন্তু এক সময় আমরা দেখতাম মুরব্বীদেরকে দেখলেই হাতের সিগারেটটা মুট কইরা বন্ধ কইরা রাখছে। ঠিক না ঠিক? আর বর্তমানে ওহন দেখি মুরব্বীরা লইয়া কতগুলা ফুলাফানের সুরটটা নেই। আসেনি মিয়া? এটা ওই বাচ্চার দোষ না, এটা আমরা বড়দের দোষ। কথা কোন ঠিক কিনা? এদেরকে আমরা ফ্রি করছি, আমরা এদেরকে ফ্রি বানাইছি। যদি আমরা আমাদের জায়গায় থাকতাম, মুরব্বীরা মুরব্বীদের জায়গায় থাকতাম, ছোটরা কখনো এরকম সাহস করতে পারতো না। কথা কোন ঠিক না ঠিক? একটু কষ্ট করে আগাইয়ে বসেন। আমি প্রথমেই বলেছিলাম যে একটু আগাইয়ে বসে যান, কারণ মানুষ আসতেছে, অনেকেই বসতে হবে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফি মাওলানা মুহাম্মাদিনা। মেহেরবানি করে একটু আগে যান। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা। বাবাজিরা আমার, যেই কথাটা বলেছিলাম, অযোগ্য ব্যক্তিদেরকে যখন যোগ্যতার আসন দেওয়া হয় তখনই কিন্তু সমাজের মধ্যে আর ন্যায় বিচার থাকে না, জুলুম নির্যাতন বেড়ে যায়, অহংকার রিয়া বেড়ে যায়। ঠিক কিনা কন? এই জন্য হক কথাগুলা যারা বলবে, অযোগ্য ব্যক্তিগুলা তাদেরকে আগে বাগি সিগন্যাল দিয়ে রাখে, হুজুর চাকরি যদি থাকতে হয় এই ওয়াজ কইরেন না। হ্যাঁ, কিন্তু বাজান একটা দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহ বান্দার জন্য ৯৯টা দরজা খুলে দেয়। বাজান রে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। কারো রিজিক কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি আপনার রিজিক ডাইলা দেয়, কেউ কি আটকাতে পারবে? বাজারের মধ্যে দেখবেন দোকানদার অনেকই আছে, তো সবার দোকানে তুই কাস্টমার কম বেশি আসে না? একদম সিফাগল্লির মাঝে দোকান থাকলেও দেখবেন যেই কোনো উসিলায় এই দোকানের মাঝে কাস্টমার গিয়া হয়। রিজিক দেন কে? অনেকেই তো মনে করে যে আরে সিফার মধ্যে দোকান দিছে, এর দোকানও কাস্টমার যাইব কেমনে? ইদার দোকান চলতো না। আমরা কই চলতো না, আল্লাহ কয় আমি চালাইমু। কথা কোন ঠিক না? রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। যেই কোনো সিলাই যেই কোনো ভাবে দেখবেন আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। কিন্তু হক কথাগুলো বলতে হবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। একটা কথা মনে রাখবেন, তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। জিনিসটা যদিও তিতা, তিতা জিনিসের মূল্য কি? ডাক্তারের কাছে গেলে
আপনার রুগীরে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কথা কোন কেউ নিম গাছের পাতা কি খুব মিষ্টি নাকি? তিতা না মিডা? তিতা কত প্রকার ও কি কি খাইলে বুঝুন যায়। তাহলে ডাক্তার সাহেব এত তিতা জিনিস ইডার অ্যাডভাইস করতেছে কই বাড়ির দক্ষিণ পাশে একটা নিমের চারা লাগাইয়েন, কারণ জিনিসটা যদিও তিতা হয় এটা অনেক রোগের শেফা হয়। কথা বলেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে নিম গাছ যদি বাড়ির পাশে লাগানো থাকে অক্সিজেন ভালো থাকে, শ্বাস নিঃশ্বাস নিতে সহজতর হয়। বাজান আমার বন্ধুরা আমার, শ্বাস নিঃশ্বাস নিতে একটু সহজতর হয়। এই জন্য জিনিসটা তিতা হলেও এই তিতা জিনিসের গুণ কম না বেশি? এরপরে দেখবেন লিভারের সমস্যা হইলে ডাক্তারে কয় করল্লা খাইয়েন। করল্লার দাম বাজারে কম না বেশি? অন্যান্য সবজির তুলনায় আমি দেখছি করল্লার দাম অনেক বাজারে বেশি থাকে। তো করল্লা জিনিসটা কি হুজুর বেশি মিষ্টি নাকি? হ্যাঁ, তিতা হইল দেখবেন খাওয়ানো বসলে আগে কয় করল্লা চিনিও, ঠিক না ঠিক? জিনিসটা যদিও তিতা হয় এই তিতা জিনিসের মূল্য বেশি। এই জন্য বাজান হক কথাগুলা যদিও তিতা হয় হক কথাগুলার মূল্য আছে বাজান, আপনি না দিতে পারেন দিবেন কে? এই কথার মূল্যায়ন আছে রে বাজান। এই জন্য আমার নবী কামলিওয়ালা সুদকুর ঘুষকুরের পেট দেখা দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, কারণ এদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করে। জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায় একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয়, এই সাপের মুখের বিষ একটু যদি দেয় দুনিয়াতে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা সাপ, অনেকগুলা না, সুদকুর ঘুষকুরের পেটের ভিতরে অনেকগুলা সাপ কিলকিল করতেছে। জিব্রাইল ফেরেশতা রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া খালি একটা শ্বাস দেয়, তার বিষটা ছাড়ে, তাহলে তার বিষে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাইলে চিন্তা করেন এটার বিষক্রিয়া কতটুক যন্ত্রণাদায়ক। আর এই বিষক্রিয়া জাহান্নামীদের পেটের মধ্যে সাপেগুলা কামড়াইতেছে, কিয়ামতের আগ পর্যন্ত কামড়াইব। তাইলে দুনিয়া আসল না আখেরাত আসল? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথায় কথা লম্বা হয়ে যাবে, এই জন্য সেই দিকে যাব না। আমার রসুল আরেকটু সামনে গেলেন, দয়াল নবী আরেকটু সামনে যাইয়া দেখতেছেন। এ যুবক পোলাপান একটু মনোযোগ দিয়া শুনবেন। দয়াল নবী আরেকটু সামনে গেলেন জাহান্নাম দেখতে যাইয়া। আমার নবী আরেকটু সামনে গিয়া দেখতেছেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শোনা যাচ্ছে। কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শব্দ শোনা যাচ্ছে। কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কোন। আর কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার করতেছে। এই শব্দ শুনিয়া আমার নবীজির চোখের পানি মুবারক চলে আসলো। খেওরা গ্রামের বাবাজিরা রে, এ যুবক বন্ধু, নবী আমার চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক যাদের কান্নার শব্দ শুনতেছেন। নবী গো, এই ছেলেগুলা মা বাবার অবাধ্য সন্তান, কোলাঙ্গার সন্তান। নাউজুবিল্লাহ কোন। ওগো নবীজি, ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে এরা কথায় কথায় তাদের মারে ধমক দিত, বাবারে ধমক দিত। এরা অনেক সময় তাদের মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। এমন বিয়াদব সন্তান কিছু আছে না নাই? এক যুবক বন্ধুরে, আমার আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। নির্দেশ কার? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ পাকের সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী এই পৃথিবীতে আর কেউ নাই।
কথা বলেন। এই জন্য কবি বলেছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে এই যে সোনার দুনিয়া ভেবে দেখো কি করছো এই